জাহান্নামীদের উপর কি ঢেলে দিবে? পানি ঢেলে দিবে। যাদেরকে বের করলো পানি ঢেলে দিবে। এই পানি তাদের শরীরে লাগার সাথে সাথে এই মানুষটা দুনিয়াতে যেমন ছিল ঠিক সেই রকম সাবেক মানুষে পরিণত হয়ে যাবে। এখান থেকে আমরা একটা পয়েন্ট নিই, মুমিনে আসি স্থায়ী জাহান্নামী না। তারপরেও সে জাহান্নামের আগুন থেকে যখন বের হলো তখন সে জ্বলন্ত অঙ্গারের মতো। এটা যদি হয় মুমিনদের অবস্থা, কাফের মুশরিক বেঈমানদের অবস্থা কত ভয়ঙ্কর চিন্তা করে। আল্লাহ তাআলা তারপরে তাদেরকে জান্নাত দিবেন। ওই যে যাদেরকে মানে আবে হায়াতের পানি ঢেলে তাদেরকে আবার পুনরায় মানুষ বানিয়ে দিলেন, এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন জান্নাতে যাওয়ার চলে গেল এরা। এখন আর কিন্তু মানে জাহান্নামে কোনো অস্থায়ী মুমিন নাই, সবাই স্থায়ী। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম সবাইকে ডেকে একটা ঘোষণা দিবেন। বর্ণিত আছে কোথায়? সহিহ বুখারী হাদিস নাম্বার 6544। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের বলেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউত, ইয়া আহলান নার খুলুদুন লা মাউত। হে জান্নাতের অধিবাসীরা, আজ থেকে তোমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকবে। তোমাদের জন্য আজকে ঘোষণা করা হলো তোমরা অমর, তোমাদের কোনোদিন মরণ হবে না। তারা জান্নাতীরা কি স্থায়ী থাকবে, আর কোনো মরণ তাদের হবে না। এর বলছেন, ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা, খুলুদুন, তোমরা জাহান্নামে চিরস্থায়ী, লা মাউতা, আর তোমরা সেখানে কখনো মরবেও না। তাহলে বোঝা গেল যে আপনি আর আমি, উদাহরণস্বরূপ ধরেন আমরা যদি দুনিয়ার আগুনে পুড়ে মারা যাই, তো যখন পুড়তে হয়তো 5-10 মিনিট সময় লাগবে। আমি তো এই 10 মিনিট শাস্তি পেলাম, মারার পর বাচ্চা গেলাম। কিন্তু জাহান্নামের শাস্তি যে শুরু হবে তো হবে, কোনদিন আপনার মরণও হবে না, শাস্তিও শেষ হবে না, অনবরত শাস্তি ভাবে চলতেই থাকবে। এটা কি ধৈর্য ধারণ করা আমাদের পক্ষে সম্ভব? এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, অন্যায় কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। প্রিয় ভাইরা, গরমে আপনাদের বেশি কষ্ট দেব না। আর কয়েকটা আমি 15টা হাদিস আপনাদের সামনে পেশ করব। আর কয়েকটা আয়াত তো পিছনে বলে দিলাম, সামনে আর একটা বলবো, একটু খেয়াল করে শুনেন। আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা ইউজাউ বিরজুল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে নিয়ে আসবে। ব্যক্তিকে নিয়ে ফায়ুলকা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উনি জাহান্নামে যখন পড়বে, ফাতানদারিকু আকতাবুহু ফিন্নার, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে, জাহান্নামের আগুনের মধ্যে যখন পড়বে তখন ওই যে বলছিলাম না, তার কলিজায় প্রথমে আগুন লাগবে, এই আগুনের তীব্রতায় পেটে যা আছে সবকিছু বের হয়ে যাবে, নাড়িভুড়ি বের হয়ে যাবে। ফাতানদারিকু আকতাবুহু ফিন্নার, তখন সে নারী ভুঁড়ি থাকবে জাহান্নামের মধ্যে। এই জাহান্নামের মধ্যে সে নারী ভুঁড়ির চতুর্পার্শ্বে এভাবে দৌড়াতে থাকবে, চতুর্পার্শ্বে ঘুরবে, চক্রাকারে ঘুরবে। এটাও একটা শাস্তি। এই শাস্তি